তো হাই গাইস, কেমন আছো তোমরা? চলেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম নতুন একটা ভিডিও বানাতে। অনেক সময় লেগে গেল এরকম ভিডিও আনতে, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে যে আমরা বন্ধুরা মিলে বেরিয়েছি। অনেকগুলো মাস কেটে গেল গাইস, জানোই তোমরা। আমি তো বাইরে গেছিলাম, ওই জন্য এইখানে অনেক কিছু হয়ে গেছে, দেশের মধ্যে অনেক চেঞ্জিং হয়েছে। এখন আমরা যাচ্ছি তেমনের দিকে। স্বর্ণাও বললো চল তেমনের দিকে যাওয়া যাক, ওইখানে আরও সুন্দর দৃশ্য হয়ে গেছে। মানে গরমকাল তো, গরমকালে পুরো নদীর জল শুকিয়ে গেছে, ওই জন্য সেই দিকে আমরা যাচ্ছি দেখতে কী রকম অবস্থা। কারণ ওই দিকে আরও কিছু ভিডিও আমাদের আগে শ্যুট করা হয়েছিল, কিন্তু সেই ভিডিওগুলো আমরা দিতে পারিনি কিছু রিজনের জন্য, ওই জন্য সেই ভিডিওটা আমরা বাদ দিয়েছি। আর এবার চলো ডাইরেক্ট আমরা তেমনির দিকে এগিয়ে যাই, ভিডিওটা দেখতে থাকো। A few minutes later. আমরা পুরোপুরি তেমনির সামনে চলে এসেছি। এই ঢালটা থেকে উঠে একটু এগোলেই পুরো তেমনির মেন পোল। চলো তোমাদেরকে তেমনির মেন পোলে গিয়ে দেখাই। আর আজকের ভিডিওটা শ্যুট করার পদ্ধতি পুরোপুরি আলাদা ছিল। আজকে পুরো ক্যামেরা স্ট্যান্ডকে আমরা গাইজ সাইকেলের সঙ্গে অ্যাটাচ করেছি, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর সামনে দেখতে পাচ্ছ মা মেয়ের রেস চলছে। এখানে স্বর্ণাব ঠিক করলো সেও রেস করবে, সেও বেরিয়ে গেল রেস করার জন্য সামনের দিকে। স্বর্ণাব এগোচ্ছে রেস করার, ফুল পিক আপ তুলে দিয়েছে আইলা। সামনে গিয়ে হট করে মা আর মেয়ে দাঁড়িয়ে গেল। স্বর্ণাব জাস্ট একটুর জন্য বেঁচে গেছে গাইজ, ওখানটা পুরো মস্তি করলাম আমরা। আর তারপর এখানে কিছু ফটোগ্রাফি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে একটু মন্দির দর্শন করতে। কারণ অনেক সময় হয়ে গেছে আমরা তেমনির দিকে আসিনি, যার জন্য আমরা না এসেছি কোনো মন্দিরে, না কোনো কিছু করেছিলাম। ওই জন্য চলো আগে একটু মন্দির দর্শন করে নিই, তারপর আবার অন্য দিকে একটু যাওয়া যাবে। এখন আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি টেমনের দিকে। সামনে স্বর্ণাব রয়েছে, তারপর অভিজিৎ, আর লাস্টে আমি ক্যামেরা নিয়ে এগোচ্ছি। কারণ এইবার বুঝতে পারছো আকাশ নেই আমাদের ক্যামেরা স্ট্যান্ড নিয়ে, মতলব আমাকে কাজ করতে হচ্ছে। এই জন্য সামনে দেখতেই পাচ্ছ মন্দির, আর এই পাশের যে মন্দির আছে ওই মন্দিরটা অনেক অনেক পুরনো রয়েছে মন্দির। আর এইটা তো কিছু বছর, মানে এখন মিনিমাম 10 বছরের গায়ে হয়ে গেছে এই মন্দিরটা তৈরি হয়ে গিয়েছে এখানে। আর এখানে আমরা সাইকেলে রেখে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তেমনির হালাত। গাইজ দেখো, শুধু জলটা পুরো শুকিয়ে গেছে, এত পরিমাণ গরমের তাপ, যার জন্য পুরো বলতে গেলে জল শুকিয়ে গেছে। আর এখানে স্বর্ণাব গড় করছে ভগবানকে। আর সামনে দেখতে পাচ্ছ এখানে আমাদের মাতাজি, মানে এই মন্দিরের মা, যাকে এখানে পুজো করা হবে। জাস্ট একটু পরে পুজো শুরু হয়ে যাবে, এখন সন্ধ্যাবেলা। আর এখানে তারপর আমি এখানে গড় করে নিলাম। গড় করে আমি নিচের দিকে একটু যাব। এইখানে আমার ম্যাডাম থাকে, ম্যাডাম এইখানে পুজোর এখানে থাকে, এখানে পুজোর কাজ করে আর নিচে এখানে পড়ায়। ওই জন্য যাবো আমি একটু ম্যাডামের কাছে। আর এইখানে দেখতেই পাচ্ছ আমি এখানে ফুল আজকে এনার্জি আছি বন্ধুদের সঙ্গে। আর এইখানে মন্দিরটা বাইরে থেকে ফটো এটা। আর আমি এখানে নিচে ম্যাডামের কাছে গিয়েছিলাম। ম্যাডামের কাছ থেকে আসার সময় ম্যাডাম আমাদেরকে একটু মন্দিরের প্রসাদ দিয়েছিল, ছোলা গুড় যেটা হয়। ওখানে গুড় নিয়ে আমরা ছোলা নিয়েছিলাম। জাস্ট এখানে আগে সবাইকে আমি প্রসাদটা দিয়ে দিলাম আমার বন্ধুদের মধ্যে, দিয়ে আমিও একটু ছোলাটা খেয়ে নিলাম প্রসাদটাকে। আর এইবার আমরা যাব সামনের দিকে, অন্য কোনো মন্দির বগেরা রয়েছে সেইখানে যাব। মানে সেই যে একটা মন্দির ছিল জল ট্যাঙ্কির পাশে, বড় একটা জল ট্যাঙ্কি ছিল, সেইখানে মন্দিরটায় যাব। কারণ সেই মন্দিরটা আমরা গিয়েছিলাম, কখনো আমরা ঢুকিনি, বাইরে থেকে দেখে আমরা চলে এসেছিলাম। এইবার চলো সেই দিকে আমরা যাওয়া যাক। আর ওটাই আমরা সবাই মিলে ঠিক করলাম ওই দিকটায় যাওয়া ঠিক হবে, ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর এইখানে স্বর্ণাব এগিয়ে যাচ্ছে, সামনে রয়েছে অভিজিৎ। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি তেমনি থেকে সেই মন্দিরের দিকে। চলো সেই দিকে যাওয়া যাক। আর ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ থাকলে তো খুবই ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা। আর ভিডিওর সঙ্গে যারা যারা পুরোটা করে ভিডিওটা দেখো তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য। তোমাদের জন্য এই চ্যানেলটা রয়েছে, আর তোমরা যদি না থাকতে এই চ্যানেলের কোনো মর্যাদাও থাকতো না, কোনো কিচ্ছু থাকতো না এই চ্যানেলটার। তোমাদের ভালোবাসায় এই চ্যানেলটা চলছে। হতে পারে হয়তো আমাদের চ্যানেলে খুব হাই লেভেলের ভিউজ আসে না, কিন্তু তোমাদের ভালোবাসা যতটুকু পায় আমরা অতেই খুশি, আমাদের কোনো বেশি লাগবে না। চলো আমরা ডাইরেক্ট মন্দিরে চলে যাই। A few moments later. কিছু সময় জার্নির পর আমরা চলে এলাম সেই মন্দিরের কাছে। পাশে দেখতেই পাচ্ছ এখানে বড় জল ট্যাঙ্কি রয়েছে, আর সামনে এখানে এই মন্দিরটা। চলো তোমাদেরকে মন্দিরের ভেতরের দর্শনটা করাবো, তার আগে ফটোটা দেখে নাও মন্দিরটা কেমন লাগছে দেখতে। এই অন্ধকারের মধ্যে আমরা যতটা সম্ভব ভালোভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মন্দিরটাকে। আর এইখানে দেখতে পাচ্ছ কালী
মায়ের মন্দিরে সবচেয়ে ভালো ব্যাপার কি, আজ এখানে পূজা চলছে গাইস। সত্যি এটা আমরা ভাবতে পারিনি যে আজ আমরা এখানে ডাইরেক্ট পুজোর টাইমে চলে আসতে পারবো। এখানে পুজো হচ্ছে আর এইখানে দেখতেই পাচ্ছ এখানে স্বর্ণাব হলো যে রেডি হয়ে গেছে কিছু করার জন্য। আর এইখানে অভিজিৎ গড় করছে, আর মাকে গড় না করলে তো হয় না, কারণ মন্দিরে এসেছি প্রণাম তো করা উচিত। ওই জন্য সবাই গড় করার পর আমি এখানে গড় করছি। আর আপাতত এখন স্বর্ণাব ক্যামেরা স্ট্যান্ডে কিছু কাজ করছে, কারণ আমি এতক্ষণ ক্যামেরা নিয়ে আমার হাতটা অলরেডি ব্যথা রয়েছে, ওই জন্য স্বর্ণাবকে দিয়ে দিয়েছি, ও ক্যামেরার কাজ করছে। আর অলরেডি এখানে মাইক চলছে, শুনতেই পাচ্ছ তোমরা। আর ভিডিওটার সঙ্গে থাকো, আমি আসছি আবার একটু পরে। আর ভিডিওটা কেমন হচ্ছে নিশ্চয়ই বলবে, ঠিক আছে? তো এই গাইজ, ওয়েলকাম টু দি লেজেন্ড 5 বয়েজ ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর বাকিটা এবার স্বর্ণাবর কাছ থেকে শুনে নাও আজকে আমরা কোন কোন জায়গায় ঘুরলাম। তো গাইজ তোমরা জানো সুদীপ বাইরে চলে গেছিলো, তো বাইরে থেকে কিছুদিন ঘোরাঘুরি পর আবার এসেছে। তো আমরা এখন প্রায় কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সবাই আগের মতো আবার আমরা ব্লগ করতে বেরিয়ে পড়েছি। সেই তেমনি সেই আমাদের পুরানো তেমনির দিকে যে মন্দির বা আমাদের তেমনির কাছে যে গঙ্গা মন্দির আছে, তো আজকে আমরা সব জায়গার ভিউ নিয়েছি তোমাদের দিকে আজকের ভিডিওতে দেখাবো। তো কোথায় কোথায় আমরা ঘুরেছি। তো হ্যালো গাইস, ওদের কাছ থেকে এই ভিডিও সম্বন্ধে সব কিছু জেনে নিলেন। ভিডিওটা এখানেই আমরা সমাপ্ত করছি। নমস্কার। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।